আজকে একটা বাগান দেখাবো। বাগানে সবগুলো গাছ, না সব না, একটা লেবু গাছ ছাড়া মোটামুটি সব কিছু আমার দেয়া বলতে জাস্ট বোঝাচ্ছি আর কি, যে আমি সব কিছু ম্যানেজ করে দিয়েছি। প্রথমে দেখুন পেছনের ব্যাকগ্রাউন্ড। এরকম বাগান হলে আর ওই যে বাগানে কী কী ফল গাছ বা ফুল গাছ আছে সেদিকে খেয়াল রাখা লাগে না, ব্যাকগ্রাউন্ডের দিকে তাকালেই আর মানে ওই যে গাছের ব্যাপারগুলোর প্রতি অন্যরকম ফিলিংস চলে আসে। এনিওয়ে, চলুন শুরু করা যাক। এটা হচ্ছে সুকল্ড কলম্বো লেবু, মানে আসলে কলম্বো লেবু কিনা আমি টোটালি কনফিউজড। কনফিউশনের পেছনের কারণটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন, লেবু এটার মানে কনফিগারেশন দেখে কোনোভাবেই কলম্বো লেবু মনে হয় না। সাইজ ছোট, অনেক দিন বয়স হয়েছে, এরপরেও এটার গ্রোথ নাই। অ্যান্ড এটা অন্য সমস্যার কারণে হতে পারে, কিন্তু ওর গায়ে এবড়ো থেবড়ো দাগ থাকার কথা, সেটা এখনও হয়নি। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, একই গাছে যে ছোট একটা লেবু, এটার কনফিগারেশন টোটালি কলম্বো লেবুর মতো। তবে এটা আমি টোটালি কনফিউজ যে এটার কেন এরকম হলো, গাছের কি কোনো মিউটেশনই ঘটলো কি না। যাই হোক, দেখুন পুরো গাছটা। আর আঙ্কেলের ড্রাম টব যেটাই বলেন সেটা হচ্ছে নিজের বানানো। এদিকে চলে আসুন, বারোমাসি কাগজি লেবু, এর প্রতি অনেকেরই আগ্রহ আছে। দেখুন প্রোডাকশন, এই যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না মেবি, হিউজ পরিমাণ প্রোডাকশন। বারোমাসি তার প্রমাণ দেখবেন, এই যে দেখুন ছোট ছোট লেবু, এই যে বড় লেবু, এবং সবচেয়ে বড়গুলো হচ্ছে এই যে এই তিনটা লেবু সহ আমি আঙ্কেলকে এই দিন গাছটা দিই। অবশ্য গাছটা তখন অনেক ছোট ছিল। এই তিনটা হচ্ছে আঙ্কেলের ছাদে আসার পরে হয়। এইদিকে দেখুন যে ছোট ছোট লেবু বের হচ্ছে, ফুল, এই যে এদিকে ফুল আছে, উপরের দিকে মাত্র ফুল বের হচ্ছে এরকম। এই যে হচ্ছে পুরো বড় গাছটা। নিচে আঙ্কেলের টমেটো প্রজেক্ট আছে। টমেটো প্রজেক্টের পাশে আছে ছোট একটা মাশরুমের প্রজেক্ট। এনিওয়ে, এটা বিষাক্ত হওয়ারই চান্স সবচেয়ে বেশি। এদিকে চলে আসুন আঙ্কেলের মিষ্টি লেবুর গাছের কাছে। এই লেবুটা হচ্ছে আমার খুব পছন্দের একটা লেবু। লেবুটা মিষ্টি হয় এবং সাইজে খুবই ছোট, আঙুরের সাইজের হয়। আঙ্কেলকে গাছটা দেওয়ার পরে আঙ্কেলের সাইজ এবং মানে এটার কোয়ালিটি সম্পর্কে জানার পর আঙ্কেলের গাছটা পছন্দ হয়নি, কিন্তু এখন যে পরিমাণ প্রোডাকশন সেটা দেখে আঙ্কেল সবচেয়ে বেশি এই গাছটা নিয়েই খুশি। আর বারোমাসি কাগজি লেবুটা তো আছে, এই যে দেখুন পুরো ডাল ভর্তি ছোট ছোট সুইট লেমন আর মিষ্টি লেবু। এটা হচ্ছে পুরো গাছটা। ইয়েস, এখানে বারবাডোস চেরি। আঙ্কেল খুবই যত্ন করে গাছটাকে বাতাস থেকে সেভ করে রাখছে, কারণ আঙ্কেলের ছাদটা হচ্ছে 7 তলার উপরে। কলম করে গেছিলাম, যদিও দরকার হয় না, কাটিং থেকে খুব ইজিলি হয়ে যায়। এই যে বারবাডোস চেরির ফুল। হ্যাঁ, এরপরে এই যে এটা হচ্ছে টোটাল গাছটা, নিচে টমেটো প্রজেক্ট। এইটা হচ্ছে আমার নিজের করা আম্রপালি কলম আমাদের কাছে। এটার টেস্টটা একটু আমার কাছে মনে হয় যে অন্য আম্রপালি থেকে কেন যেন একটু ভিন্ন, হয়তো নিজের গাছ বলে কথা। এইটা হচ্ছে অদ্ভুত ধরনের একটা ফিগ গাছ, এত র্যাপিডলি এটা বড় হয়েছে, মানে বলার মতো আর আমার ভাষা নেই। এটার ফলটা দেখানোর জন্য আমাকে এখন টবের উপরে উঠতে হবে। এই যে ছোট, হয়তো আপনারা দেখছেন না, দেখাতে পারছি না, ক্যামেরাতে আসছে না, একদম ছোট একটা লাল ফল বের হয়েছে। ছোট থাকা অবস্থায় এটা লাল, আমার মনে হয় এটার ভ্যারাইটিটা একটু আলাদাই হবে। এইদিকে হচ্ছে আমি গ্রেপ গোয়াবা ভেবেই কিনছিলাম। ব্যাপারটা হচ্ছে গাছটা হচ্ছে চাইনিজ পেয়ারা, খুবই সুন্দর, অর্নামেন্টাল টাইপ হিসেবে রাখা যায়, ফ্রুটসটাও অনেক টেস্টি।
তবে ছোট ছোট খুবই বাণিজ্যিকভাবে এটার চাষ খুবই মানে চাষ করাটা খুবই বোকামি হবে, কারণ অবশ্যই বাণিজ্যিকভাবে চাষ করলে সেটা আপনি ওয়েটের দিক দিয়ে এবং সাইজের দিক দিয়ে বড় হতে হবে। ওকে।